আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের প্রিয় ভাই ও বোনেরা, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা নিউ জার্জির আমাদের প্রিয় গাজী ভাইয়ের ফার্ম দেখানোর জন্য আজকের এই ভিডিওতে আসলাম। আম, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হারমোনি অ্যাকোর ফার্মসে প্রবেশ করতেছি এবং আমাদের প্রিয় গাজী ভাই এবং ভাবি আমাদের জন্যে বাইরে অপেক্ষমান। আমাদেরকে রিসিভ করার জন্যে ওনারা বাইরে অপেক্ষা করতেছেন। আমাদের ফ্যামিলির সদস্যরা বাসায় আসসালামু প্রবেশ আলাইকুম। করতেছেন। আর প্রিয় গাজী উনি ভাই হলো আর আমাদের আমি গাজী ভাই। আমরা ঈদের কোলাকুলি করতেছি। এই দুয়ারকে প্রবেশ করতেছি। আলহামদুলিল্লাহ, এখন বাবির বাসা না বাইরের বাসা? কার বাসা? শুরুটি অন্যরকম আপ্যায়নের। এরপর গাজী ভাইয়ের সাথে একটু আলাপ আলোচনা এবং নাস্তার পর্ব শুরু। বাবির হাতের নাস্তা আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু। আমরা সবাই নাস্তা খেয়ে এরপর আলাপ আলোচনা শেষে আমরা ভাইয়ের ফার্মে দিকে যাচ্ছি। প্রথমে আমরা ভাইয়ের যে বারান্দা আছে, বারান্দাতে বসে বাইরের দৃশ্যটা দেখতেছি। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মনোমুগ্ধকর। আসলেই বাস্তবে না দেখলে বোঝা যাবে না কোন একটা পরিবেশ উনি এখানে করেছেন এবং উনি বসবাস করতেছেন। এটা কয়েক লাখের মধ্যে হয়তো একজন হয় কিনা জানি না, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের মধ্যে। আর এই ধরনের পরিবেশ নিয়ে থাকতে চাইলে সঠিক মনের মানুষ হতে হয় এবং এই পরিবেশের সাথে নিজেকে নিয়োজিত করার জন্যে সঠিক মনেরও প্রয়োজন হয়। তাই প্রমাণ করলেন আমাদের প্রিয় গাজী ভাই। আপনারা দেখতেছেন হর্স রাইডিং করতেছে। তো এখানে উনি মূলত যেটা করেন সেটা হলো অনেকে যাদের হর্স আছে অর্থাৎ ঘোড়া আছে, এখানে ওদের ঘোড়াগুলো রেখে যায়। আর আমাদের গাজী ভাইয়ের টিম আছে, ওরা এগুলো রক্ষণাবেক্ষণ করেন এবং তাদের ট্রিটমেন্টের প্রয়োজন হলে ট্রিটমেন্ট করে এবং খাবার দাবার যা যা করার দরকার সবই উনি পরিবেশন করেন ওনার লোকজনের মাধ্যমে। যদিও কোনো আমাদের গাজী ভাই উনি প্রফেশনালি এটা করেন না, যা শুধু শখের বশতেই করেছেন। উনার খুবই সুন্দর এবং কিউট একটা বিড়াল রয়েছেন, খুবই ফ্রেন্ডলি। মানুষ দেখতে তাকে অভ্যর্থনা জানায়, তার সামনে সামনে হাঁটে। তার সাথে আমরা অনেকক্ষণ খেলাধুলা করলাম, খুবই ভালো লাগলো। আমাদের গাজী ভাই যেমন বন্ধুসুলভ আচরণ, ওনার বিড়ালটাও তেমন অতিথিদেরকে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে। আমরা এখন আস্তে আস্তে ঘোড়াগুলো দেখার জন্যে যাচ্ছি এবং ঘোড়াগুলো খুবই বন্ধুসুলভ আচরণ। তাদের কাছে গেলে ওরা দূরে থাকলেও আবার মানুষের সংস্পর্শে চলে আসে। তাদেরকে ধরা যায়, তাদের সাথে খেলাধুলা করা যায় এবং তাদের সাথে কোলাকুলিও করা যায়। আপনারা দেখতে পারবেন এই ঘোড়াটি আমার সাথে কিভাবে কোলাকুলি করতেছে। আমি আসলে এই এই দৃশ্যটা দেখে, এই ভালোবাসাটা পেয়ে ঘোড়ার কাছ থেকে খুবই প্লাবন হয়ে গিয়েছিলাম। আসলে পশু পাখি, জীবজন্তু, ওদেরকে যদি সঠিকভাবে লালন পালন করা যায় এবং ওদের কাছ থেকে সঠিক ভালোবাসাটাও পাওয়া যায়, সেটাই বোঝা যায়। পশু পাখি মানুষের সাথে, জীবজন্তু মানুষের সাথে কখনো বেইমানি করে না, আমরা মানুষেরা যেমনটা করি আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ এভাবে চলতেছে আমাদের গাজী ভাইয়ের ফার্ম পরিদর্শন। সাথে সাথে চলতেছে গাজী ভাইয়ের সাথে আলাপ আলোচনা, কীভাবে উনি এত বড় অসাধনটাকে সাধ্য করেছেন। উনি আমাদের গাজী ভাই, এই ফার্মের মালিক হলেন উনি। ওনার আপ্যায়নে আজকে আমরা এখানে আসলাম দেখার জন্যে। ওনার আতিথেয়তায় আমরা মুগ্ধ, খুবই ভালো লাগতেছে। ভাই অনেক ফ্রেন্ডলি
আমরা নিউ ইয়র্কে থেকে আসছি দেখার জন্যে। ভাই দাওয়াত করছে। ভাইয়ের সাথে সবসময় অনেক কথা হয় এগুলো নিয়ে, কিন্তু সরেজমিন আজকে প্রথম দেখলাম। ভাই আপনার কাছে কেমন লাগে এই ফার্ম করে? আপনার ফার্ম খুবই ভালো লাইফটা লাগে। কেমন? আমার তো ছিল ড্রিম ছিল আর কি এটা। আপনি কইছিলেন কোন স্টেটে ছিলেন? আমি এর আগে জার্সিতে ছিলাম, নর্থ জার্সিতে আর কি। আচ্ছা আচ্ছা। নর্থ জার্সি। তো এই লাইফটা আপনি কেন বেছে নিলেন? না, আমি চাচ্ছিলাম যে কোনো মানে একটা ডিফারেন্ট টাইপ অফ লাইফস্টাইল। আচ্ছা আচ্ছা। ফার্ম লাইফ আমার সবসময় বড় ড্রিম ছিল। Income is not the main focus. আই ওয়ান্টেড টু লিভ অন আ ফার্ম। ফাইনালি এটা হয়েছে আর কি। আসলে এমন একটা লাইফ আমার নিজেরও স্বপ্ন। তো গাজী ভাইয়ের এই দৃশ্যটা দেখে আমার কাছে আরো অনেক লোভনীয় মনে হচ্ছে। আমি তো সবসময় এই লাইফটা নিয়ে থাকতে চাই। তো গাজী ভাইয়ের এই দৃশ্য দেখে আমি আরো অনেক অনুপ্রাণিত হলাম। হয়তো বা ভেরি সুন আমি ওই লাইফে যাব। আসলে আমাদের অতীত ইতিহাসটা কৃষির সাথে সম্পৃক্ত। আমাদের ইসলামের ইতিহাসও যদি দেখি, আমাদের নবী রাসূলদের জীবনটাই ছিল এমন। তো এই লাইফটা আমার কাছে অনেক ভালো লাগে। তো যদিও কোনো গাজী ভাই এটা প্রফেশনালি করতেছে না, শখের বশত করতেছে। ওনার অন্য চাকরি করেন, অন্য পার্মানেন্ট চাকরি আছে, ওর পাশাপাশি এটা করতেছে। এটা হলো যার সাথে তার ন্যাচারালি জীবনযাপন করার জন্য যেটা প্রয়োজন উনি সেটাই করতেছে। তো ওনার এই ফার্মটা দেখার পরে আমাদের কাছে অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো আমরা অনুপ্রাণিত হলাম। ভাইকে অনেক অনেক ধন্যবাদ এটা আমাদেরকে দেখানোর জন্য। থ্যাংক ইউ ভাই। আপনারা এখন যেগুলো দেখতেছেন এটা আরেকটি ফার্ম। মনে হচ্ছে আমাদের দেশে যেরকম ধান ক্ষেত দেখা যায়, ধান ক্ষেতের বাতাস যখন প্রচণ্ডভাবে আঘাত করে তখন ধানগুলো যেভাবে দোদুল্যমান হয় ঠিক এভাবে দুলছে। আসলে এগুলা ধান না, এটা হলো জাস্ট ঘাস। এটা হলো আরেকটি ঘোড়া, গাজী ভাইয়ের মেয়ে। এটাকে লালন পালন করে বলতে গেলে এটা গাজী ভাইয়ের মেয়ের ঘোড়ায়। গাজী ভাইকে দেখে আমাদের কাছে চলে আসলো। গাজী ভাইয়ের এক ছেলে এক মেয়ে, আলহামদুলিল্লাহ খুবই সুখী পরিবার এবং সবাই অনেক ফ্রেন্ডলি। সবার সাথে মিশে আমাদের অনেক ভালো লেগেছে। আমাদের প্রিয় শাহিন ভাই, উনি যদিও কোনো জীবজন্তু বা পশু পাখির এগুলোর সংস্পর্শে তেমন দেখি না, আজকে উনি এসেছেন, ধরার চেষ্টা করছেন। এগুলা হলো ওনার ফার্মের ছাগল এবং ছাগলের একটি বাচ্চা, খুবই সুন্দর কিউট। আমাদেরকে দেখে আমাদের কাছে আসলো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। একবার মন চাইছে বাচ্চাটিকে একটু কোলে নেওয়ার। বাচ্চাটিকে দেখে আমার লুল্লুর কথা মনে পড়লো, লুল্লুর মতো আদর করতে মন চাইলো। আর এই বিড়ালটি তো আমাদের সাথে সাথেই আছেন। এরপরে গাজী ভাইয়ের বাসা আবার প্রবেশ, দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ বাবির হাতে সুস্বাদু পাক খেলাম। ভাবি অনেক কষ্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ ভাবিকে। উনি অনেক কিছু পাক করেছেন আমাদের জন্যে। চলছে আলাপ আলোচনা পারিবারিক এবং বিভিন্ন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।